আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী মেরা পিঠা। আর এই মেরা পিঠাটি শীতের দিনে খেতে অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই তৈরি করা হয়। আজকে আমি চালের গুঁড়া দিয়ে সহজভাবে তৈরি করে দেখাবো, আর খেতেও বেশি মজা হবে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। মেরা পিঠাটি তৈরি করার জন্য আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি 3 কাপ, আর চালের গুঁড়াগুলো হালকা টেলে নিয়েছি। টেলে নিলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে, আর একটা খুবই সুন্দর একটা স্মেল বের হয়। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি একবারে ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে মেরা পিঠাগুলো তৈরি করে নিতে, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি সফট হবে, আর দীর্ঘক্ষণ রেখে দিলেও পিঠাগুলো শক্ত হয়ে যাবে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর পানির পরিমাণটা কিন্তু আমি আর বলে দিলাম না, আমি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি, হাতে খুব ভালো করে মথে নিচ্ছি যাতে কোনো গুটি গুটি দানা না থাকে। চেষ্টা করবেন ডোটা গরম থাকা অবস্থায় মথে নিতে, তাহলে দেখবেন আর গুটি গুটি দানা হবে না। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মথে নিলে ডোটা একবারে সুন্দরভাবে হয়ে যাবে। ডোটা আমি তৈরি করে নিয়েছি, আর পিঠা তৈরি করে আমি একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যেই রেখে দেব, আর এই পাত্রের মধ্যে দিয়ে আমি বাফিয়ে নেব, যেহেতু এই পিঠাগুলো বাফিয়ে তৈরি করতে হয়। এখন আমি ওই পাত্রটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে পিঠাগুলো খুব সুন্দর করে উঠে আসে, লেগে না যায়। এখন আমি অল্প অল্প ডো হাতে নিয়ে খুব সুন্দর করে গুঁড়িয়ে গুঁড়িয়ে হাতের তালুতে এরকম একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু যে পিঠা না বানাতে পারে সেও পারবে। জাস্ট হাতে অল্প একটু ডো হাতে নিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিলেই এই পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে যাবে। অনেকেই আছে প্লেটে অথবা যে কোনো কিছুর পিঠের উপরে এরকম গুঁড়িয়ে গুঁড়িয়ে তৈরি করে নেন, ওইটাও পারলে হয়, কোনো সমস্যা নেই। আমি হাতের মধ্যেই তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন, একবারেই সহজ। এখন আমি পিঠাগুলো বানিয়ে সাথে সাথে একবারে ওই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আবারও পাত্রের মধ্যে রেখে দিতে না হয়। একবারে আমি চুলার মধ্যে বসিয়ে দেব পিঠাগুলো তৈরি করে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এই মেরা পিঠাগুলো কিন্তু অনেক ধরনের তৈরি করা যায়, আমি শুধু এরকম গোল করেই তৈরি করে নিচ্ছি একবারে সহজভাবে। আর এই পিঠাগুলো যেহেতু পানির ভাপে আমি বাফিয়ে নেব, সেই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে, আর পানিটা খুব বলক এসে গিয়েছে। আর উপরে আমি পিঠার পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি 10 মিনিট পিঠাগুলো বাফিয়ে নিয়েছি। 10 মিনিটের ভিতরে পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, একবারে ট্যাপ থেকে পানিগুলো নিয়ে সাথে সাথে ঢেলে দিয়েছি, যাতে পিঠাগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায়। এই টিপসটা ফলো করবেন, দেখবেন আপনার পিঠাগুলো একটার সাথে আরেকটা একবারই লাগবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর চুলা থেকে নামিয়ে এরকম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে, আর একটার সাথে একটা লাগে নাই। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত বেশি সফট, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।